আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। এই বর্ষার মাঝে একটি ছোটোখাটো ট্যুরে গিয়েছিলাম ঢাকার বাইরে, মূলত ফরিদপুর জেলার মধুখালী উপজেলাতে। তো মধুখালী পর্যন্ত আমার ট্যুরমেট ছিল পূর্বাশা পরিবহনের এই বাসটি। আর এই বাসের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 154585 এবং বাসটার বডি তৈরি করেছে জয়নব বডি গ্যারেজ। তো পূর্বাশা পরিবহন অনেক দিন ধরেই নতুন বাস কিনছে না, আসলে ওয়ান জে চেসিস নেই দেখে তারা আগের ওয়ান জেগুলি চালাচ্ছে। তো এই বাসটাও 15 সিরিয়ালের বাস, খুব বেশি নতুনও না বা খুব বেশি পুরাতনও না। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় আসলে স্বাভাবিকভাবে বাসের গতি সেভাবে ছিল না, 50-60 করে চালিয়েছে বাসটি। আর যেখানে একটু গ্যাপ পেয়েছে বা বৃষ্টি কম পেয়েছে বা বৃষ্টি হয় না, সে সকল জায়গায় মোটামুটি অ্যাভারেজে 80-90 করেই চালিয়েছে। আর আমার বাসটির রুট ছিল মূলত পাটুরিয়া ঘাট দিয়ে, যা আপনারা সবাই জানেন যে পদ্মা ব্রিজ হওয়ার পর থেকে ঘাটের প্রেশার সেভাবে কমে গেছে, ম্যাক্সিমাম বাস আসলে ব্রিজ দিয়ে যায়। তো চুয়াডাঙ্গা, রাজবাড়ী এই অঞ্চলের কিছু বাস এখনও এই ঘাট দিয়ে যাতায়াত করছে, তারাই মূলত ঘাটটাকে বাঁচিয়ে রেখেছে। আর আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ফরিদপুরে বাসে কেন গেলাম না, যেখানে গোল্ডেন লাইন ছিল। গোল্ডেন লাইনেরও মধুখালীতে ট্রিপ রয়েছে, তবে সেটা যথেষ্ট না এবং গোল্ডেন লাইনের সার্ভিস আমার কাছে যথেষ্ট আশানুরূপ না, কারণ তাদের প্রচুর পরিমাণে ব্রেক এবং খুচরা অনেক যাত্রী তোলার কাউন্টার রয়েছে, যেটা চুয়াডাঙ্গা বা এই রুটের গাড়িগুলোর ক্ষেত্রে খুবই কম। সো পূর্বাশা বা চুয়াডাঙ্গা রিল্যাক্স বা এই রুটের গাড়িগুলোতে গেলে আমি বলতে গেলে একটু দ্রুতই এবং অনেকটা বিরতিহীনভাবেই আমি মধুখালীতে নেমে যেতে পারবো, মধুখালী যেহেতু হচ্ছে যশোর খুলনা রোডের মধ্যেই পড়ছে, মাগুরার আগে। তো ফরিদপুরে বাসে গেলে ফরিদপুর নেমে আবার লোকাল বাসে করে আমাকে যেতে হবে মধুখালী। আর আমি যদি চুয়াডাঙ্গা বা সাতক্ষীরা বা যশোরের কোনো বাসে যাই, সেক্ষেত্রে আমি একদম ডিরেক্ট মধুখালীতে নেমে যেতে পারবো। তো সেই সুবিধাতেই আমি মূলত পূর্বাশাতে উঠেছি। তো বলতে গেলে খুব অল্প সময়ের ভিতরে আমি পাটুরিয়া ঘাটে চলে এসেছি এবং মজার ব্যাপার হচ্ছে পাটুরিয়া ঘাটে কোনো বাসের সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয়নি। অল্প কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ফেরিতে আমরা উঠতে পেরেছি। যেহেতু এটা সকালের ট্রিপ ছিল, প্রায় সকাল 7:45 বাসটি ছেড়েছে গাবতলী থেকে। তো সেইভাবে আসলে এই রোডে কোনো জ্যামও ছিল না, আর সেই সাথে বাসের কোনো প্রেশারও ছিল না। তো আর এমনিও পদ্মা ব্রিজের কারণে ফেরি এখন ফাঁকাই থাকে, তো সেই কারণেই খুবই অল্প সময়ের মধ্যে আমরা ফেরিতে উঠে গেছি। বলতে গেলে বাস ঘাটে এসে ডিরেক্ট ফেরিতে উঠে গেছে। আর আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে পিছনে অল্প কিছু বাস আছে, খুব বেশি পরিমাণ বাস নেই যে ফেরি একদম ভরে যাবে। মোটামুটি 5-6টার মতো বাস উঠেছে ফেরিতে। যদিও ঘাটে জ্যাম না থাকা এখন যথেষ্ট স্বস্তিজনক, কিন্তু আমাদের মতো যারা ট্রাভেল পছন্দ করে এবং বাস পছন্দ করে তাদের জন্য আসলে কিছুটা হতাশারই কারণ, যেহেতু এখন ঘাটে সেই পরিমাণ বাসের কোলাহল, নতুন বাস বা সেই যানজটটা এখন পাওয়া যায় না। তো সেই কারণে এখন ফেরিঘাটে আগের মতো সেই মজাটাও নাই। তো আমি যেই ফেরিটাতে উঠেছি এই ফেরিটার নাম হচ্ছে গৌরী। এটা একটু মিডিয়াম টাইপের ফেরি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তো এটাতে অল্প কিছু বাস উঠেছে, এর মধ্যে ঢাকা রাজবাড়ির রাবেয়া পরিবহন রয়েছে, এটা সবাই চিনেন। রাবেয়া পরিবহন ঢাকা রাজবাড়ি রুটে বর্তমানে খুবই প্রভাবশালী কোম্পানি। সেই সাথে সৌহার্দ্য রয়েছে, ইন্ডিয়ান সৌহার্দ্য না, বাংলাদেশি সৌহার্দ্য। আর রয়েছে হানিফের একটা বাস উঠেছে, এই বাসটা সম্ভবত বেনাপোলের বাস, মাগুরা যশোর দিয়ে যাচ্ছে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাঁকা, ভোরবেলা ট্রিপের বাসগুলো এখানে মূলত ফেরিঘাটে এসেছে, এই জন্য খুব একটি যানজটও নেই। আর এমনিও তো স্বাভাবিকভাবে ফেরিতে এখন আগের মতো যানজট থাকে না। এবার আমি একটু ভাড়ার ব্যাপারে কথা বলি। যেহেতু আমি সম্পূর্ণ রুটে যাই নাই পূর্বাশা পরিবহনের, আমি মাঝপথে নেমে গেছি, মানে মধুখালীতে নেমে গেছি, এবং সেখানে মধুখালীতে পূর্বাশার চেক পয়েন্টও রয়েছে। তো গাবতলী থেকে আমি ভাড়া নিয়েছে আমার কাছে 600 টাকা করে, 40 সিটের বাস, যদিও লেগ রেস্ট নেই। 600 টাকা করে নিয়েছে বাস ভাড়া এবং যথেষ্ট রিজনেবল প্রাইসই। যেহেতু পুরো দূরত্ব অতিক্রম করা হয় না, মাঝপথে নেমে যেতে হচ্ছে, তো সেই কারণে মূলত তারা মাগুরার কাছাকাছি লেভেলের ভাড়া নেয়। এবং পূর্বাশা বা রয়্যাল বা এদের যাদের এসি আছে তাদের ভাড়াও যথেষ্ট রিজনেবল ভাড়াতে আসা যায়। কেউ যদি মনে করে যে শর্ট ট্যুর দিবে, তো সেক্ষেত্রে আসতে পারে। 1000 টাকার ভিতরেই তার বিজনেস ক্লাসে সিট পাওয়া যাবে মধুখালী বা মাগুরা পর্যন্ত যদি কেউ আসতে চায়। আর যেহেতু এখন প্যাসেঞ্জারের খরা সিজন চলতেছে, ওইভাবে ঈদের সিজনেতে স্বাভাবিকভাবেই এখন টিকিট প্রাইসটা যথেষ্ট রিজনেবলই আছে। আর এই রুটে পূর্বাশা পরিবহনের পাশাপাশি চুয়াডাঙ্গা রিল্যাক্স, দর্শনা রিল্যাক্স, জেআর পরিবহন, আর বর্তমানে সবচেয়ে বেশি হাইপ তোলা রয়্যাল এক্সপ্রেসও রয়েছে, এবং তাদের বহরে কম বেশি সবারই এসি বাস রয়েছে। হিনো 1G এসি, স্ক্যানিয়া, হুন্ডা এবং হিনো আরএম বলতে গেলে, এবং হিনো RM2 কয়েক ভ্যারিয়েন্টের এসি রয়েছে। ভাড়া এক একটা তারতম্য এক এক রকম, আর ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস ক্লাস, ইকো ক্লাস 2 লেভেলেরই বাস রয়েছে। তো আমি যে বাসটিতে এসেছি পূর্বাশার, এই বাসটি মোটামুটি পুরাতন হলেও বডি বিল্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, যার কারণে পুরাতন হওয়ার পর বাসটিতে সেরকম কোনো নয়েজ নেই বা সাসপেনশনে সেরকম আওয়াজ পাওয়া যায়নি, যথেষ্ট ফিটিং ভালো ছিল।
আর খুবই অল্প সময়ের ভিতরে মধুখালী চেকপোস্টে নেমে গিয়েছি। এখানে মধুখালীতে অনেকগুলো বাস কোম্পানির চেক পয়েন্ট রয়েছে এবং তারা লিগালি এখান থেকে প্যাসেঞ্জার তুলে, কোনো পোক না, এখানে চেকার থাকে এবং চেকারের মাধ্যমেই এখান থেকে ঢাকারগামী প্যাসেঞ্জার নেওয়া হবে। অনেক ক্ষেত্রে ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলোও বিভিন্ন গন্তব্যে প্যাসেঞ্জার নিয়ে থাকে। তো ঢাকা থেকে ছেড়ে এসে মধুখালী রেলগেট যে চেকপোস্ট আছে সেখানে আমাকে পূর্বাশা পরিবহন নামিয়ে দিয়েছে এবং পূর্বাশা পরিবহনের এখানে নিজস্ব চেকার রয়েছে, তারা এখানে বাসটি চেক করে। আপ এবং ডাউন দুই সাইড থেকে চেকাররা তাদের বাসটি চেক করে। ওভারঅল পূর্বাশার বাসের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে, নন এসি হিসেবে যথেষ্ট ভালো সার্ভিস। বাকিটা আপনারা যারা চলেছেন তারা হয়তো বুঝতে পারবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।